ইষ্ট প্রসঙ্গে আজকের বিশেষ নিবেদন প্রভুকরণ। রচয়িতা মনীন্দ্রনাথ বিশ্বাস এবং পাঠে সুকুমার সরকার। আমাদের মনের শুভ চেতনা ও সত্তার ঐশী শক্তি বিকাশে বাধা সৃষ্টি করে যে বিরুদ্ধ শক্তি, তা হচ্ছে বৃত্তি প্রবৃত্তি। আমরা কিন্তু জন্মলগ্নেই এই বৃত্তি ও প্রবৃত্তি নিয়ে জন্মায়নি। আমরা পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ মহাভূত, পঞ্চ তন্মান্ত্র, মন, বুদ্ধি, অহংকার ও চিত্ত, এই চতুর্বিংশতি তত্ত্বের একটি পূর্ণ অবয়ব বা শরীর নিয়ে পৃথিবীতে আসি। মাতৃদুগ্ধ পানে মুগ্ধ হয়ে পৃথিবীর আলো দেখি আর হাসি। কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গেই আমরা সংসারের পরিবেশ ও পরিস্থিতির আবহমণ্ডলে মিশে গিয়ে বৃত্তি ও প্রবৃত্তির মায়াজালে জড়িয়ে পড়ি। জীবনের জীবিকাই হলো বৃত্তি, ওই বৃত্তি থেকে আসে প্রবৃত্তি। জীবনের পুষ্টি, বৃদ্ধি ও সংরক্ষণের স্পৃহা থেকে আসে আহার, নিদ্রা, ভয় ও অস্মিতা। এদের পরস্পরের সংঘর্ষে সৃষ্টি করে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, এই ষড়রিপু। এরাই আবার বিচিত্র অবগুণ নিয়ে আমাদের মনে খেলা করে, যেমন পরশ্রী কাতরতা, পরনিন্দা, বিশ্বাসঘাতকতা, অকৃতজ্ঞতা, মিথ্যাচার ইত্যাদি। যখন আমরা মাতৃগর্ভে থাকি তখন মায়ের নারী আমার নারী, মায়ের নিঃশ্বাসই আমার নিঃশ্বাস। আবার ভূমিষ্ঠ হয়ে মাতৃদুগ্ধ পান করে বেঁচে থাকি এবং বড় হই। সদ্যজাত শিশু মাতৃস্তনে মুখ দিয়ে চুমুক দিলে দুধ বেরিয়ে আসে, কিন্তু ডাক্তার সিরিঞ্জ দিয়ে মাতৃস্তনে টান দিলে রক্ত বেরিয়ে আসে। ইহাই ঈশ্বরের ঈশ্বরত্ব। আমরা বড় হয়ে বৃত্তি ও প্রবৃত্তির প্ররোচনায় এবং ষড়রিপুর তাড়নায় তাড়িত হয়ে যখন ওই ঈশ্বরত্ব ভুলে যাই এবং ধর্মকে ভুলে যাই এবং বৃত্তি ও প্রবৃত্তির হাত ধরে চলি, তখনই জীবনে নেমে আসে ঘোর আধার এবং জীবনে চলার পথ হয় বিধ্বস্ত। ঠিক তখনই আমাদের জীবনে প্রয়োজন এমনই একজন মহান ব্যক্তিত্ব, যার অনুসরণে এবং যাকে ভালোবেসে আমাদের এই বৃত্তি প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রিত হয়ে ওঠে। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান হয়, তিনি মানুষের ভগবান, তিনি সদ্গুরু। তিনি নিয়ত স্মৃতিযুক্ত থাকায় শাশ্বত ও সনাতন। সনাতন মানে মহা চিরকাল, মানে যাহা চিরকাল ছিল, যাহা আছে, যাহা থাকবে। তাই তিনি ছিলেন, আছেন, থাকবেন। সত্য, ত্রেতা, দাপর ও কলিতে তিনি ছিলেন, বর্তমানে তিনি আছেন। কল্কি অবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে বৃত্তি ও প্রবৃত্তির ঊর্ধ্বে অবস্থানরত ওই সদ্গুরুকে অচ্যুত অনুরাগে ভালোবাসার শুভ অনুষ্ঠানের সূচনাকেই বলে দীক্ষা। দীক্ষা মানে প্রভুকরণ। একটি গরু সবুজ ঘাস খেতে খেতে পচা পুকুরের পাকে ডুবে যায়, কিন্তু সেই অবস্থাতেও সে নির্ভয়ে ঘাস খেয়ে চলেছে। তখন একটি বাঘ তাকে ঘাস খেতে দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ল। বাঘটিও পাকে ডুবে গেল, শুধু মুখটুকু বেরিয়ে আছে, কিছুতেই উঠতে পারছে না, শুধু দাপাদাপি করছে। অবশেষে গরুকে নিশ্চিন্ত মনে ঘাস খেতে দেখে
বাঘ বলছে, কি ব্যাপার, ভয় হচ্ছে না? উপরে উঠবে কি করে? তখন গরু বলছে, না, আমার কোনো ভয় হচ্ছে না, কারণ আমার প্রভু আছেন, তিনিই আমাকে খুঁজে বের করে নিয়ে যাবেন। প্রভুর প্রতি এই গভীর বিশ্বাসী প্রভুকরণের সার্থকতা। প্রভু নিত্য নিরঞ্জন, আমি দাস, অতি অভাজন। তিনি জীবজগৎ করুণাময় স্বামী, তারই ক্ষুদ্র অনু আমি। তিনি প্রভু, আমি দাস। তিনি সর্বদাই আমাকে দেখেন। তিনি বিশ্বপিতা, আমি তার সন্তান। এই বিশ্বাসী প্রভুকরণের সার্থকতা। এই বিশ্ব চরাচর তারই সৃষ্টি। তিনি তার সন্তানের সুখের জন্য সৃষ্টি করলেন আকাশ, বাতাস, জল, বায়ু, মাটি, ফুল ও ফল। তার এই সৃষ্টিকে রক্ষা করতে এবং সন্তানের ব্যাকুল আহ্বানে নররূপ তনু ধরে এই পৃথিবীতে তার বারবার আসা। রাবণ ভয়ে ভীত মানুষের ক্রন্দনে তিনি এসেছিলেন রামচন্দ্র রূপে। কংস ভয়ে ভীত মানুষের ক্রন্দনে তিনি এসেছিলেন কৃষ্ণ রূপে। এইবারও তিনি এক যুগ সন্ধিক্ষণে ভক্তের ব্যাকুল ক্রন্দনে এলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে। ধারণ, পালন, সম্ভোগের মূর্ত প্রতীক এই পুরুষোত্তমকে জীবনে মেনে নেওয়াই অঙ্গীকারই হলো দীক্ষা। অঙ্গীকার মানে স্বীকার করা, স্বীকার করা মানে আপন করা। তার চলন চরিত্র স্ব বৈশিষ্ট্য অনুযায়ী নিজের ভিতর মূর্ত করে তোলা। যে অনুশীলনের মধ্য দিয়ে মানুষ দক্ষতা অর্জন করে তাই দীক্ষা। অন্তর ব্যাকুল হলেই তার দয়ার দীক্ষা হয়, তার দয়া না হলে দীক্ষা হয় না। তার সাথে যুক্ত হওয়া মানে মুক্ত হওয়া, পাপ তাপ গ্রহদোষ থেকে মুক্ত হওয়া। এ জীবন ছিল শ্মশান সমান, গুরু এসে করিল ফুল বাগান। প্রভুকরণের মাধ্যমে গুরু প্রদত্ত মধুর নামে এই জীবন পবিত্র ও সুন্দর হয়, সার্থক হয়। এই দেহের মৌলিক দেহী রূপে বিরাজমান, এই দেহের মালিক দেহী রূপে বিরাজমান, জীবনের উৎস গুরুরূপে তিনি বর্তমান। তাই গুরুবিহীন জীবন মানে কাণ্ডারিবিহীন তরণী। দুর্গম পথের যত বাধা আপন হাতে কাটান তিনি। এই সদ্গুরুর চরণে সক্রিয় অনুরক্তি ভক্তি। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো জীব কৃষ্ণ কৃপায় পায় ভক্তি লতা বীজ। এই দুর্লভ ভক্তি কৃষ্ণ অর্থাৎ সদ্গুরুর কৃপাতেই লাভ হয়, যদি তার রাতুল চরণে হৃদয়ের সম্যক আনতি হয়। তাই তো প্রভুকরণ। আমরা হরিনাম স্মরণ করে হরিমুখী না হয়ে চললে প্রবৃত্তি ধ্বংস নিয়ে আসবেই। তাই বিশিষ্ট সাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্ত মহাশয় বলেছেন, যদি সংসারের বহ্নিকণা পায়ে এসে দগ্ধ করে, হরিনামের ভিতর দিয়ে দূরীভূত হবে সে জ্বালা। অন্ধকার রাতে নদীর পাড়ে গিয়ে বসো, নদীর কুলকুল ধ্বনির সাথে আকাশের তারায় তারায় গুণ গুণ শোনো তার নাম। নাম সদৃশ আশ্রয় নেই। যদি অন্তরকে মধুরময় করতে চাও তবে ব্যাকুল হও, ঈশ্বরকে ভালোবাসো, সবই তার জন্য। ধর্ম ও কর্মমুখর, আবার কর্ম ও ধর্মমুখর, তার জাজ্জল্যমান দৃষ্টান্ত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।